বইটা যেভাবে দেওয়া আছে ওইভাবে করি, ঠিক আছে? না হলে এগুলো যে নাম্বার দেবে না, তখন স্যার দেখবে আমার ঠিক নেই, ঠিক আছে? না হলে তুমি অন্যভাবে কম্পিটিভ এক্সামটা যেভাবে করো না কোনো সমস্যা নেই, সবসময় নাম্বার দেবে। কিন্তু ব্যাপার তো দেখে না, ফার্স্টে একের দাগ দেখে না, একের দাগে কী বলছে, একের দাগে আয় দেখো 64 বাই কত আছে 147, তাই না? 147 দেখো 64 তো কারোর কোনো একটা সংখ্যার বর্গমূল, তাই তো? কিন্তু 147 কারোর কি আছে যে 144 হয়, তাই তো? কিন্তু 147 হয় না, তাই এটা কি করবে, 147 কি করবে, ভাঙবে, তাই তো? বলতে যাচ্ছে 3 সাথে 21, তাই তো? দুটো 7 পাচ্ছি এখান থেকে, তাই তো? তার মানে কি এখানে দেখো, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, পাচ্ছি কত, এইটাকে ভাঙলে কি পাচ্ছি 8 × 8 পাচ্ছি, আর এখান থেকে ভাঙলে কি পাচ্ছি 7 × 3 তাই তো, ইন্টু 3 পাচ্ছি, কারণ এই দুটোর জোড় আছে কিন্তু এখানে নেই। বা এটাকে আমরা করলে কী পাবো, এটাকে মনে করছি 8² বাই কত হচ্ছে, কত পাচ্ছি 7² ইন্টু কত 3 পাচ্ছি, তাই তো? এখানে কী বলেছে দেখো, কতগুলো সংখ্যা গুণ করলে কি হচ্ছে, ভগ্নাংশটা একটি পূর্ণবর্গের সংখ্যা হবে, গুণ করতে হবে, তাই তো? যদি এই যে এইটাকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে কী পাচ্ছি, 3 পাচ্ছি না, তাই তো? তাহলে আমরা এই 147 এর সাথে যদি দেখো 147 মানে 64 বাই কত 147 এর কে যদি আমরা কত দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে 3 4 কত 12 আসছে, তার 3 × 27, তাই তো? 49 আসছে, তাই তো? হ্যাঁ। তাহলে কি 64 বাই কত 49, তা এখন লিখবে কি যে লিখবি কি এখানে লিখবি, তাহলে কি লিখবে যে অতএব 147 এর সাথে কত গুণ করলে, 3 গুণ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝা যাচ্ছে জিনিসটা? এভাবে করতে হবে কিন্তু সঠিক মধ্যে। এটা বুঝলাম, ঠিক আছে? কি বলছে দেখে না, 25 বাই কত হচ্ছে 162, আমি পড়ার সাথে সাথে তুলনা হবে, আর যদি বুঝতে না পারি তখন জিজ্ঞেস করবি। 125 এখানে দেখো 25 এর বর্গমূল আছে, তাহলে কত হচ্ছে দেখো, 25 এ কত 5 × 5 হয় না, তাই তো? আর এখানে 162 কে কি করলে কি হবে, দেখো 162 কত 2 দিয়ে করো 8 × 16 দেখে 2 3 দিয়ে করো 3 × 7 = 81, 3 দিয়ে করো 3 × 27, 3 এর 9 জানা, এবং 3 এর স্কোয়ারগুলো আছে কিন্তু 2 এর টেনে, তাহলে কী করবে এখানে দেখো, এখানে কত 3 এর স্কোয়ার ইন্টু এখানে 5 × 5 করতে হবে, 5 এর স্কোয়ার একবার দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? 3 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু কত 2, তাই তো? এই পাচ্ছি তো? বা আমরা এটাকে কী করতে পারছি, গুণ করতে পারছি না, তাহলে আমার কি 2 পড়ে রয়েছে, এই 2, তাহলে আমরা কী করবো, এই 25 বাই কত 162 ইন্টু কত 2 দিয়ে করলে কত হচ্ছে 8 × 16 81 আসছে না, তাই তো? তাহলে এখান থেকে না, তাহলে 25 তাহলে এখানে কত আসছে 25 বাই কত 81, তাই তো? আমরা এখানে কি লিখবো, সেম এরকম লিখবো যে 162 এর সাথে কত 2 গুণ করলে সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? 162 এর সাথে কত 2 গুণ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? পরেরটা দেখে না, 2 একটা দেখে না, 100 বাই কত হচ্ছে 100 বাই 128, তাই তো? আচ্ছা 3 এর দাগ
100/128 টাইমস এখান থেকে 100 এর কত আছে দেখো 10 স্কয়ার হয় আর 128 টু পাওয়ার স্কয়ার লাগি তো আমরা এটাকে ভাঙবো 128 বাইরে কত 2 দিয়ে দাও 6 দুগুণ 12 4 দুগুণ 8 2 দিয়ে দাও 32 দুগুণ 64 আসছে 2016 2008 2004 2002 ঠিক আছে কত আসছে 1 2 3 আর একটা বাকি আছে না তাহলে এখানে কি আসছে দেখো 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু কত ইনটু এই যে পড়ে রয়েছে একা তার মানে কি 128 এর সাথে 100 ইন বাই কত 128 ইনটু কত 2 তাই তো এটাকে যদি আমরা কাটাকুটি করি কত আসছে দেখো 2 এর কত 6 দুগুণ 12 4 দুগুণ 8 তাই তো তাহলে কত আসছে এখানে 100 বাই কত 64 বুঝা গেছে তুমি কি বলছো আচ্ছা আসছে ক্যামেরা আসছে তাই তো আসছে ঠিক আছে তাহলে এটা বুঝতে পেরেছিস এখানে আমরা কি লিখবো সেটা কিরকম ভাবে লিখবো যে 128 এর সাথে অতএব 128 এর সাথে কত কত 2 গুণ করলে সেটি একটি ভিন্ন বর্গ সংখ্যা হবে ঠিক আছে বুঝতে পারছিস বুঝলাম আচ্ছা আমি পরেরটা বুঝলাম ঠিক আছে নিচেরটা দেখ দেখো থাপারটা দেখে নাও বলছি দেখো চারটা দেখে নাও চারের দাগ নিচে করে তুলে নেয় দেখো 81 কত 81 বাই কত 288 তাই তো তাহলে 81 কার স্কয়ার হয় 9 স্কয়ার না 9 81 হয় তাহলে 9 স্কয়ার বা এটা 288 এটা তো তাহলে স্কয়ার হবে না তাহলে দেখে নাও ভাঙবে 288 ভাঙবে কত দেখো 2 4 4 2 দিয়ে করে 7 2 তাই তো 2 দিয়ে করলে কত 36 তাহলে কত আসছে 2 দিয়ে করলে কত আসছে 16 18 2 দিয়ে করলে 9 3 দিয়ে করলে 3 দেখি না একটা জোড় একটা জোড় একটা জোড় পরে আছে কে 2 তাহলে এখানে দেখো আমরা কি করব 3 এর স্কয়ার করব 2 এর স্কয়ার করব আর একটা 2 এর স্কয়ার করব আর একটা পড়ে থাকবে কত 2 পড়ে থাকবে তাহলে আমরা এটা লিখতে পারি কত 81 বাই কত 288 ইনটু কত 2 কারণ 2 পড়ে রয়েছে না এই যে 2 পড়ে রয়েছে এটাকে আমরা গুণ করে দেবো তাই তো তাহলে দেখেন না কত হচ্ছে 14 দুগুণ 28 এখানে কত 4 দুগুণ 8 144 মানে কত আসছে এখানে 148 81 বাই কত 144 তাহলে এখানে আমরা কি লিখবো এখানে আমরা কি লিখবো যে অতএব 188 এর সাথে 2 গুণ করলে সেটি একটি কিভাবে পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে এটা বুঝলাম সেটা তো শেষ হয়ে গেছে এটা বুঝলাম পরে কথা হবে এখন না দেখে না 450 সারি করে তুলবে 450 টাকা তো 625 জানো এখানে দেখো এখানে কিন্তু ভাগ করতে বলেছে ঠিক আছে তোমাকে আগে বুঝতে হবে 625 টা হচ্ছে কারো একটা বর্গমূল তাই তো কিন্তু 450 টাকার বর্গমূল না 625 টাকা কার হয় 25 এর তাহলে আমরা এটাকে লিখতে পারি 25 এর স্কয়ার লিখতে পারি আর এটাকে 450 কে আমরা ভাঙবো তাহলে দেখে না 5 দিয়ে ভাঙানোর কথা হচ্ছে 5 এর উপর থেকে 0 5 দিয়ে ভাঙানোর কথা 5 এর থেকে 5 5 এর থেকে 5 এর থেকে 3 এর ভাগ 3 6 18 2 গুণ 6 ওটা দুটো 5 দুটো 3 আছে তার মানে কি 5 এর 5 এর
কত 2, তাই তো? তাহলে আমরা দেখো এখানে হচ্ছে কি এখানে আমরা ভাগ করতে বলছিলাম, আমরা কি করবো দেখে নাও 450 বাই কত হচ্ছে 625 ভাগ কত 2। তেমন দেখেন এটা কিন্তু ভাগ করা এটা তো ভাগ হয় না, তাই না? তাহলে আমরা কি করবো 450 বাই কত 625, নিচে কিছু দেখো ভাগ বোঝার চেষ্টা এখানটা বোঝার চেষ্টা করবা, নিচে কিছু নেই মানে কত 1 রয়েছে, ভাগ মানে কি উল্টে যায় না, গুণ হয়ে উল্টে যায়, তো কত হচ্ছে 1/2, ঠিক আছে? এবার কিন্তু কোনাকুনি কাটাকুটি হবে, তাই তো? দেখেন না 2 দুগুণে 4 আর 25, তাহলে কত আসছে, তাহলে কত আসছে 25 বাই কত 625, বুঝতে পেরেছো? তাহলে কি লিখবে যে 400 অতএব 450 এর সাথে 2 দিয়ে ভাগ করলে সেটি ঠিক আছে? দেখতে দেখে না 320 বাই কত আছে 121, তাহলে এটাও সেম দেখো 121 কার হচ্ছে কার স্কয়ার হয় 11 স্কয়ার, এখানে তো 320টাকে ভাঙবে, 320কে ভাঙবে দেখো কত আসে 16 29 8 16 4 8 তাই না? দেখো 2 আসে পড়ে আছে কত 5, তাহলে কত 2 এর স্কয়ার কাটা হবে এখানে 3টে, 2 এর স্কয়ার ইনটু 2 এর স্কয়ার ইনটু 2 এর স্কয়ার ইনটু 5, তাহলে দেখেন এখানে কি আসছে দেখো 320 বাই কত 121 আর কত 5, এবার আমরা এইভাবে তো করতে পারি, তাহলে কত 320 বাই কত 121, এটাকে ভাগ মানে কত নিচে এখানে 1, ওইটা 1টা উপর হয়ে যাবে নিচে 5, এবার দেখেন না 5 6 30 আর হচ্ছে 4 পাশে 20 164, তাহলে এখানে কত আসে দেখো 64 বাই কত 121, ঠিক আছে? তাহলে এটা এরকম ভাবে লিখতে হবে যে অতএব কত যে 320 সাথে 320 এর সাথে কত গুণ ভাগ করলে তাহলে 5 দ্বারা ভাগ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? হ্যাঁ বলো বলো এটা 121 আর ওই দুইটা তো 100 এখানে 11 স্কোয়ার না এটা উপরটা বুঝলাম, দেখতে দেখে নাও কি বলছে দেখো 245 বাই কত 64, তাই 64 কার হয় 8 এর স্কয়ার 245 কে দেখো ভাঙতে হবে কি হবে 245 কে ভাঙো 5 দিয়ে ভাঙো কত 4 5 20 5 9 45 আর 7 দিয়ে ভাঙো কত 7 7 49 তাহলে কত 70, 7 এর স্কয়ার পাচ্ছি 7 এর স্কয়ার পাচ্ছি 8 টা কত পাচ্ছি 5, বুঝতে পারছিস? তাহলে কি আসে দেখো 245 বাই কত 64 বাই ভাগ কত 5, তাহলে কত 245 ভাগ কত 64 আর নিচে কিছু নেই মানে কত 1, তাহলে 1 বাই কত 5, তাহলে কত এটা কত আসে দেখো 4 5 20 5 9 49, তাহলে কত হচ্ছে 49 বাই কত 64, তাই তো? এখানে অতএব কি লিখবো অতএব 245
245 245 এর সাথে 245 কে কি 5 নাই যে 5 দ্বারা ভাগ করলে সেটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। ঠিক আছে, বুঝলাম। চারটা থেকে না, চারটা কি বলছে দেখো 243 বাই কত 144, তাই তো? দেখে না 144 কার হয়? 144 12 হয় না, 12 স্কয়ার আগে কেন 243। এটাকে ভাঙো কত হয় দেখো, কত যাবে 3 দিয়ে ভাঙো, 3 8 14 3 1 3 3 দিয়ে ভাঙো, 3 7 81 3 কত 3 9 27 আর 3 দিয়ে কত 3 3 9 কটা 3 পাচ্ছে এখানে, দুটো 3 পাচ্ছে, তাহলে কত 3 এর স্কয়ার ইনটু 3 এর স্কয়ার ইনটু কত আছে এখানে 2 আছে 2, তাই তো? এবার দেখি না তাহলে কত 245 কেন 144 ভাগ কত 1 2 সেকেন্ড নেই মানে 1, এভাবে তো ভাগ করা যাবে না। সেমে কি রকম কি করবে 243 বাই কত 144 ইনটু কত 1/2 এর কত 2 1 কিন্তু এর না দিই দেব কত বললাম না 3 হবে গো, 3 হবে 3 সরি, হ্যাঁ 3 এটা 3 হবে, এখানে 3 হবে, ঠিক আছে? সিরিজ নেই মানে এটা হচ্ছে 1/3 এটা 3 আসছে 24 আর 1 আসছে 81, তাহলে এখানে কত হচ্ছে 81 বাই কত 34। অতএব লিখবা কি অতএব 243 এর সাথে কত 3 দ্বারা ভাগ করলে সেটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। ঠিক আছে, বুঝা যাচ্ছে সবার? আর আছে কি দেখেন এটা বুঝলাম। এবার হচ্ছে কিছুটা ওই বর্গমূল কিভাবে করতে হয় সেটা কি বলবো, ঠিক আছে? বর্গমূল যারা যারা আসছেন তারা দেখে ভালো করে, কিভাবে বর্গমূল করতে হয় ভালো করে শুনে ভিডিও বলবো না, কে কে মিস করেছিস দেখে ভালো করে দেখে দেখে নাও 176 8 এর জায়গায় দেখে নাও এই 1 কত কম দেখে নাও 176 170 17 আছে 17 64 আছে, তাই তো? দেখি না এটাকে বলে ভাগ করো কিভাবে দেবে বর্গমূল বলে, ঠিক আছে? ভালো কথা দেখি না একটু শেষ কিন্তু এখন বলবো না কোন এটা নিয়ে দেখি না বলেছিলাম কি যদি এরকম থাকে কি করবে শেষের দিক থেকে কি করবে জোড়া জোড়া করবে, তাই তো? তার মানে কি এখান থেকে এই জোড়া তাই তো? এবার আমরা কি বলেছিলাম যে দেখো যেভাবে ভাগ করতে হয়, তাই তো? ভাগ করতে কিন্তু কিভাবে করবো দেখে নাও, ভাগ করার সময় কি আমরা নামটা করে মনে করি তো, কিন্তু এখানে কি করবো স্কোয়ার করবো, তাই তো? তাহলে কত 2 এর স্কোয়ার কত 4 3 এর স্কোয়ার 9 4 এর স্কোয়ার 16 আর 5 এর স্কোয়ার 25 বেশি হচ্ছে না? এখানে কত নেবো 4 এর স্কোয়ার 16 নেবো, এখানে কত আসছে তাহলে 1 আসছে, আর এর কত হচ্ছে 164, তাই তো? এবার দেখে না বলতে নিয়ম কি যে এই 4টাকে এখানে গিয়ে কি হয়ে যাবে 8 ডবল হয়ে যাবে 8 হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখে নাও এই যে লাস্টে 4 আছে না, এমন কোন কোন সংখ্যা দেখো তাদের লাস্টে 4 আছে, দেখেন আমি এটা লিখে দিচ্ছি সবগুলো, ঠিক আছে? 1 এর স্কয়ার কত 1 2 এর স্কয়ার কত 4 3 এর স্কয়ার 9 4 এর স্কয়ার 16 মানে লাস্টে 6 আছে, তাই তো? লাস্টে কোন লিখতে হবে, লাস্টে কোন শেষে কোন লিখতে হবে 5 এর স্কয়ার কত হয় লাস্টে 25 হয়, আর লাস্টে 5 আছে 6 এর স্কয়ার কত হয় 36, তাহলে
6 আছে, 7 এর স্কয়ার কত 49, লাস্টে কত আছে 9, 8 এর স্কয়ার কত 8 এর স্কয়ার 64, লাস্টে 4 আছে, আর 9 এর স্কয়ার কত 81, তাহলে লাস্টে কত 1 আছে, আর 10 এর স্কয়ার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এবার দেখে নাও এখানে দেখো লাস্টে কত আছে 4, আমার লাস্টে 4 কার আছে, একটা আছে আর এখানে একটা 4 আছে, তাই না? তাহলে আমরা হতে পারে কি এখানটা হতে পারে কত 2 হতে পারে, এটা 2 হতে পারে, 2 এর স্কয়ার কত তাহলে 4 হবে, আর না হলে কত হবে 8 হবে, তাই তো? তাহলে আমরা দেখো এখানে যদি আমরা 2 নিই তাহলে কি হবে 2 এর সাথে যদি 82 গুণ করি তাহলে কত 164 আসে না? হ্যাঁ, 2 এর সাথে যদি 82 গুণ করি তাহলে কত হবে, মানে এখানেও যা দেবো এখানে আমার তাই দিতে হবে, মানে এটা দিয়ে কি করতে হবে এটাকে গুণ করতে হবে, তাই তো? তাহলে আমার 2 এর সাথে যদি এটা গুণ করতে তাহলে 164, তাহলে এটা হবে উত্তর, মানে কত 42 স্কয়ার করলে কত হয় 1764 হয়, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছিস। তাহলে এটা দেখে না, আর কটা বলছি দেখে নাও, আর কটা বলছি দেখে না, কত হচ্ছে দেখো 56 আর 25, ভালো করে বুঝে এটা সহজ কিন্তু, দেখে নাও দেখে নাও 56 দেখে না, এই লাস্ট শেষের দিক থেকে আলাদা করবে, তাই তো? দেখে নাও এখানে কত আসছে, কত স্কয়ার ঢুকে আছে ভিতরে 634, 749, 764 বেশি আছে, তাহলে 749, এখানে কত দাম তাহলে 7, আর এখানে 725, তাই তো? দেখো 7 এখানে কি হচ্ছে ডবল, কত হচ্ছে 14, তাই তো? দেখো এখানে আমরা দেখে নাও লাস্টে 5 আছে না, 5, দেখো লাস্টে কার 5 আছে, কার 5 5 এর 5 হয় না একমাত্র এই যে, তাহলে আমরা এখানে কি করবো শুধুমাত্র 5টা বসাবো, আর কিন্তু দেখার দরকার নেই, কারণ শুধুমাত্র একটাই 5 হয় লাস্টে, তাই তো? তাহলে আমরা এখানে কি করবো শুধুমাত্র 5টাকেই বসিয়ে দেবো, কত এটা 5 এর সাথে যদি 144 গুণ করা হয়, 45 গুণ করা তাহলে কত হয় 725 হয়, বোঝা গেছে? তার মানে কি 75 এর স্কয়ার তাহলে কত হচ্ছে 5625, ঠিক আছে? বুঝতে পারছিস সবাই? কি বুঝতে পারছিস? তারপরটা দেখো 47 61, তাহলে এখানে কত আসে দেখো, তাহলে এখানে সেই এখানে এখন কি করবে শেষের দিক থেকে জোড়া করবে, দেখলে কত 47 পরে তাহলে কত হয় বলো 6 × 34 হবে তো, হ্যাঁ বললাম কত আসে এখান থেকে 1, এখান থেকে আসে 1 তাহলে 11, আর এখানে কত 61 12 হবে, এখান থেকে কত 6 × 12, এবার দেখে না লাস্টে 1 আছে না, শেষে 1 আছে, তাহলে একেরই 1 আছে, আর কারো আছে কি 9 এর আছে 9, তাহলে আমরা এখানে কি করব 1 দিতে হবে, এখানে 1 দিলে এখানে 1 দিলে তো সেই কত হচ্ছে 121 একটা 21 হবে, হবে না, তাহলে 1 তো হবেই না, এখানে 8 হবে, এবারে কি 9 এটা একদম একেবারে গুণ করার দরকার নেই, ঠিক আছে? এই কত 11 61, ঠিক আছে? এই কথার উত্তর 61 এর বর্গমূল করলে কত হয় 4761, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এটা বুঝলাম, তাহলে ওই তো করে দেওয়ার ছবি বুঝিয়ে দিচ্ছি। তারপরটা দেখে নাও কত হচ্ছে 53, কত হচ্ছে 29, তাই এটা কত হচ্ছে দেখো লাস্টের দিক থেকে আলাদা করলে দেখো 79, 49, তাহলে কত হচ্ছে এখানে 4, এখানে কত 29, তাই তো? 14 হবে, ডবল কত 14, এখানে 9 আছে না লাস্টে, তাহলে একমাত্র 3 এর 9 হয়, আর কার 9 হয় 7 এর 9 হয়, তাই তো? যদি আমরা এখানে 3 দিতে পারি, আর না হলে কত দিতে পারি 7 দিতে পারি, কেন 7 যদি দিতে অনেকটা বেশি হয়ে যাবে না, দেখছিস তো? যেখানে আমরা 7 দিই, 7 এর সাথে যদি এখানে তাহলে আমরা এখানে 7 দিতে হবে, যেখানে 7 এখানেও 7 এখানেও 7 দিলে কি হচ্ছে দেখো 700 হয়ে যাচ্ছে, আমার আছে কত 400, যেমন নিশ্চয়ই এটাই হবে, গুণ করার দরকার পড়বে না। কত হচ্ছে 73 বর্গমূল করলে কত হয় 529, ঠিক আছে? হ্যাঁ একদম রাইট আনসার। দেখে না কত 9 থেকে দেখে না 9 টা পরে বিশটা আসো, পরে বিশটা দেখো 138 এর পৃষ্ঠা নম্বর কত 138, এখানে দেখো 9 দাগ দেখো 9 দাগ কি দেখো আছে দেখো 625 বাই কত 144, 625 কার বর্গমূল হয়, এটাকে কি করতে হবে, এটাকে বর্গমূল করতে হবে, তাই তো? 625 কার বর্গমূল হয় তাই বলো 25 এর বর্গমূল 144 কত, সরি 12
তাই তো? তাহলে এখানে কত আসছে? 25 বাই কত? 12। তাই বলেছিল নাকি কি বলেছে এখানে? এর বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে, আচ্ছা বলেছে না, অঙ্কটা এটা চাইনি, তোমাকে বলেছে যে এইটাকে বর্গমূল করতে হবে এবং এই বর্গমূলের সাথে কোন সংখ্যা গুণ করলে সেটা একটা কত পাবো আমরা? 1 পাবো। তার মানে দেখো এর সাথে আমরা কি গুণ করতে হবে? এর সাথে আমরা কি করব? x গুণ করলে কি পাচ্ছি? 1, তাই তো? 1 পাচ্ছি। এবার দেখে নাও অঙ্কটা, মানে অঙ্কটা আমাকে দেখার দরকার নেই এখানে কি বসবে, ঠিক আছে? আমরা দেখব। তাহলে আমরা কি করব? x টাকে রেখে দেবো, রেখে দিলাম। এবারে কি করবো আমরা? এই যে x এর শুনছিস তো, কথা বলবি না। x টাকে রেখে দিলাম। এবার দেখো এই সমান সমান দিলাম, এইটাকে আমরা কি করবো? সমান সমান x এর নিয়ে যাবো, তাই তো? নিয়ে গেলে কি হচ্ছে দেখো, তাহলে 1, এখানে কি আছে? কি অবস্থা রয়েছে? ভাগের অবস্থা রয়েছে না? তাহলে দিকে গেলে কি হয়ে যাবে? গুণ। এবং এটা কি হয়ে যাবে? উল্টে যাবে, তাই তো? তাহলে কত হচ্ছে? 25 বাই কত? 12, সরি 12 বাই 25 হবে, তাই তো নাকি? উল্টে যাবে 12 বাই 25, সাথে 12, তাহলে x সমান কত? 12 একে 12 আর নিচে হচ্ছে 25। এটাই বুঝতে পারছো জিনিসটা? এক কথায় হচ্ছে দেখো, আমি তো অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। 25-এর 12-র সাথে যদি আমরা কি এটাকে উল্টে দিয়ে গুণ করি, মানে 12 বাই 25 দিয়ে গুণ করি, তাহলে কত হবে উত্তর? 1। কি হবে? 12 বারে কেটে যাবে 25 কেটে গিয়ে কত হয়ে যাবে? 1। এক কথায় কি কোনো সংখ্যার অনন্যকের সাথে যদি কোনো সংখ্যার অনন্যকে যদি গুণ করা হয় তাহলে উত্তর কত হয়? 1 হয়, বুঝছিস? কোনো সংখ্যার অনন্যকে যদি গুণ করা হয় তাহলে উত্তর কত হবে? 1 হবে। 1 হলো, ঠিক আছে? তাহলে এটা বুঝলাম। ওদের কাছে সব করে দেওয়া আছে, কেন করে দেওয়া আছে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখছি। দেখো 625-এর এর বর্গমূল অর্থাৎ কত? 25 বাই 12 কে কত দিয়ে গুণ করলে 5-এর বর্গ পাবো? 5-এর বর্গ পাবো, আচ্ছা দেখি না। তাহলে 625 এর কত থাকে? এটা 10। তাহলে 625-এর এগুলো তো পড়েছি মনে, তাই না? 625-এর সাথে কত গুণ করলে? আচ্ছা এর বর্গ তো বলেও দিয়েছে, কত বলে দিয়েছে বলতো? 25 বাই কত? 12 বলে দিয়েছে না? এর সাথে কত গুণ করলে 5-এর বর্গ পাবো? 5-এর বর্গ মানে কত? 25 না? তাহলে আমরা 25 পাবো, তাই তো? তাহলে ইন্টু কত? x লিখলাম, তাই তো? নাকি? তাহলে আমরা কি করবো? এই এক্সটাকে রেখে দেবো এক সাইডে, আর আমরা এইটাকে কি করবো? এইদিকে নিয়ে চলে যাবো, তাই তো? তাহলে দেখে না, তাহলে এদিকে রেখে দিলাম, এদিকে গেলে কি হচ্ছে? গুণ হয়ে যাচ্ছে না? কত? 25 গুণ কত? 12 বাই উল্টে যাবে এবার 25, তাই তো? 25 কেটে যাবে, তাহলে কত হচ্ছে এবার? 12। তাহলে x এর মান কত হবে? 12, তাই তো নাকি? বুঝতে পেরেছি? শুনতে তাই এসে নাকি? হ্যাঁ, 12 দিয়ে গুণ করলে 25 পাবো। বোঝা গেছে জিনিসটা? বুঝতে পেরেছিস?